কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। কেউ ভাগতে পারবে না, কেউ পালাইতে পারবে না। একটা প্রশ্ন করি সবার কাছে, দেখা যাক যুবকদের, মুরব্বীদের মেধা কেমন বগুড়ার মানুষদের। আমি মনে করেন আগামীকাল বগুড়ার 2 আসন থেকে নির্বাচনে দাঁড়িয়ে গেলাম এমপির পদপ্রার্থী হয়ে। কথার কথা, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, উদাহরণ বলছি। 2026 সাল 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে জানা গেল যে আসিফ হুজুর বিপুল ভোটে, যুবকদের ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়েছেন। বগুড়ার 2 আসন থেকে তিনি একজন এমপি হয়েছেন। কথার কথা, ইটস নট দ্য রিয়ালিটি। এমপি হওয়ার পরে আমি দেখতে পেলাম যে আমাকে প্রোটোকল দিচ্ছে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব। আমার হাতে দেশের ক্ষমতা, পুরো বগুড়া আমার হাতের মুঠোয়। ভাব, অহংকার, দাম্ভিকতা, অহমিকা। এবার আমি বললাম যমুনা টেলিভিশন কোথায়, আসো। এটিএন নিউজ কোথায়, কাম হিয়ার, আমার কাছে আসো। সব মিডিয়া দিয়ে তোলপাড়। মিডিয়ার সামনে আমি সাক্ষাৎকার দিয়ে বললাম আমি আমার টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে ঘোষণা দিলাম, চ্যালেঞ্জ দিলাম, মৃত্যু থেকে আমি পালিয়ে যাব। মালাকুল মউত চাইলেও আমাকে পাকড়াও করতে পারে না। নাও ইটস ইয়োর টার্ন, আপনাদের উত্তর দেওয়ার পালা। এই বগুড়াবাসী, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে, সিসিটিভি ক্যামেরা দিয়ে চাইলেও কি মালাকুল মউত থেকে, মৃত্যু থেকে পালিয়ে যাওয়া যায়? 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমা, 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they wanna escape from the death, but they will never able to be escape from the death. নবী হে বলে দেন আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি অসম্ভব? সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাও, সুড়ঙ্গের উপরে তুমি বিশাল বড় একটা গ্লাসের প্রোটেকশন গ্লাস দিয়েছো, উপরে সিসিটিভি ক্যামেরা, ডানে আর্মি, বামে বিডিআর, সামনে পুলিশ, উপরে হেলিকপ্টার ঘুরতেছে। মালাকুল মউত যখন চলে আসবে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার। আপনাদের বগুড়া হয়ে আসলাম, ওই বগুড়া দিয়ে গাবতলী আসছি, গাবতলী থেকে এইখানে আসছি। একটা কথা বলে ফেলবো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপ ভাবে নেবেন না। আমার তো মনে হয়, বলেই ফেলি, আমার তো মনে হয় আমি সহ আমরা সবাই এখানে, আমরা বড়লোক ঘরের ব্রয়লার মুরগি না, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছি। তাহলে মাইন্ডে নেবেন না। আমি খেয়াল করলাম রাস্তার আশেপাশে যে বাড়িগুলো আছে, কোথাও 10 তলা 5 তলা বিশাল হাইফাই বাড়ি, তারই পাশে ছোট্ট একটা কুঠের বাড়ি, ছোট্ট একটা কাঠের বাড়ি, টিনের বাড়ি, ঝাপড়ি বাড়ি, একদম ছোট একটা ঘর, টিনের ঘর। পানি পড়লে, বৃষ্টি হলে পানি পড়ে ফুটা দিয়ে, এমন টিনের ঘর। কিছু এলাকায় লোক আছে দেখবেন, একটু বাড়ির মালিক হয়ে গেলে, টাকার মালিক হয়ে গেলে, মুরব্বীরা বুঝবেন আমি কথা বাস্তব বলছি, বানিয়ে বলছি না। কিছু লোক বাড়ির মালিক হয়ে গেলে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, যদি কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব ঘরের কোনো মানুষ তাকে সালাম দেয়, টাকার দাপটে, বাড়ির দাপটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা। কিন্তু বেটা, তুই যে বলছিস তোর বাড়ি, তুই মরলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি, তোর বেটা মরলে তোর নাতি বলবে এটা আমার বাড়ি। আসলে বাড়ির মালিক আমরা কেউ নই, আসলে বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান তো আমার সাথে, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই। আওয়াজটা বগুড়ার সাউন্ডে আসে না। লেটস রিপিট अगेन, লেটস সিং अगेन। আবারও গাইতেছি মৃত্যুকে স্মরণ করবার জন্য। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ভাইরে, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে?
সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। গান না, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক একজন, তিনি কে? Now everybody has to close their eyes for just 5 seconds. 5টা সেকেন্ডের জন্য সবাইকে, not a single person, কেউ বাদ যাবে না, মায়েরা বোনেরা সহ মুরব্বীরা সহ 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। তবে এখন না, কেন বন্ধ করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। চোখ বন্ধ করে 2টা জিনিস ভাববেন। এক, আগামীকাল ফজরের পরে এই মাঠে আপনার জানাজা হবে, চিন্তা করবেন চোখ বন্ধ করে, এটা ভাববেন। ওসমান হাদি গত শুক্রবারে ঢাকাতে নামাজ পড়েছে, জুমার নামাজ, আজকে লাশ হয়ে বাংলাদেশে ফিরে এসেছে। সরি, সে কখনো ভেবেছিল জুমার নামাজ পড়ে যখন বের হয় যে আজকে আমি জুমার নামাজ পড়ে বের হলাম, আগামী জুমার দিনে আমার লাশ বাংলাদেশে আসবে? ভাবে নাই। মৃত্যু এমনই সাডেনলি চলে আসে, কেউ টের পায় না, বুঝে আসে না। আমার লাইফে আমি দেখেছি। হ্যাঁ ভাই কেমন আছেন? আরে আসিফ ভাই বড় হয়ে গেছেন, ফেমাস হয়ে গেছেন, চিনতে পারেন না এখন ভাই। আরে না রে ভাই, আপনাকে আমি ভালোবাসি। আচ্ছা আসিফ ভাই একটু দোয়া করেন আমার জন্য, আমি পরীক্ষা দিব। আসিফ ভাই দোয়া রাখেন যেন ভালো কিছু করতে পারি। একদিন পরে কল দিচ্ছি, কল রিসিভ হয় না। পরে ফেসবুকে পোস্ট দেখলাম, সে আর দুনিয়াতে নাই, শেষ। আমার আত্মাটা কেঁপে উঠছে। আরে কালকেই তো কথা বললাম, হি ওয়াজ ফাইন, হি ওয়াজ ওকে, সব ঠিকঠাক ছিল, তো কি হয়ে গেল? মৃত্যুটা এমনই হয়ে যায়, এমনই। হাদি জানতো না যে হাদি এই পৃথিবীতে শহীদ হয়ে যাবে, কিন্তু হাদির রক্ত বাংলার যুবকরা ইনশাআল্লাহ বৃথা যেতে দেবে না। হাদির রক্ত এটা শহীদের রক্ত। হাদির রক্তের শপথ করে বাংলার যুবকরা শপথ করেছে, আগামীতে আওয়ামী লীগ তো দূরের কথা, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদ বাংলার মাটিতে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারবে না। হাদি তো সবসময় বলতো যে আমি শহীদ মৃত্যু চাই। হাদি সবসময় বলতো যে কোনো একটা মিছিল হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, গুলি করা হবে, আমি হাদি শহীদ হয়ে যাব, এমন মরণ আমি হাদি সবসময় চাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এক হাদিকে মারলে হবে না, হাজার হাদি বাংলার মাটিতে আগামীতে জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ। ভাববেন যে আপনি আগামীকাল লাশ হয়ে এখানে শুয়ে আছেন, ফজরের পরে আপনার জানাজা। ভাববেন, ভাবার মতো ভাববেন, সত্যিকার অর্থে ভাববেন। নিজেকে এই মুহূর্তে একটা প্রশ্ন করেন, নিজেকে, নট মাই সেলফ, অ্যাস্ক ইউর ওন সেলফ, নিজেকে প্রশ্ন করবেন, আপনি যদি এখন এই মুহূর্তে এখানে এখনই মারা যান, আপনি কি আপনার জীবনে এমন কোনো আমল করেছেন যে আমলের দ্বারা আপনি এখনই মারা গেলে এখনই আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে। আচ্ছা, যদি মন বলে ইয়েস, আমি তো জীবনে অনেক আমল করেছি, আমি যদি এখনই মারা যাই, এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, দেন দিস লেকচার ইজ নট ফর ইউ, আজকের ওয়াজটা আপনার জন্য অন্তত পক্ষে নয়। কিন্তু মন যদি বলে না না, আমি তো এখন পর্যন্ত এমন কোনো আমল করি নাই যে আমলটা আমার কবরে জান্নাত হওয়ার জন্য ওয়াসিলা হয়ে কাজ করবে, না আমি তো কোনো আমল খুঁজে পাচ্ছি না, তবে আমার বগুড়ার বালিয়াডাঙ্গির কাছে আজকের এই মাহফিলে প্রশ্ন, আমি যদি স্টেজ থেকে এখন চেয়ারটা ছেড়ে নেমে যাই সবার সামনে, অনেকের পকেট যদি আমি চেক করি আজকের এই মাহফিলে, কেউ রাগ করবেন না, অনেকের পকেট চেক করলে আজকের মাহফিলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে অনেকের পকেটে। কেউ হাসবেন না, নো নো নো, হাসির খোরাক দেইনি, চিন্তার খোরাক দিয়েছি।
এখানে এমন অনেক যুবক বসে আছে, তার মোবাইল ফোনটা চেক করলে হাজারো মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। না হাসবেন না, আমি হাসির চিন্তা দেই নাই, আসলে কিয়ামতের চিন্তা দিয়েছি, মৃত্যুর চিন্তা দিয়েছি। এখানে অনেক যুবক এমন বসে আছে যে যুবকটা আজকে শুক্রবার জুমার নামাজ ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়ে না, এখানে বসে আছে। এখানে এমন অনেক মেয়ে মাহফিল শুনতে এসেছে যেই মেয়েটা গত শুক্রবার কিংবা আজকের শুক্রবারেও মমইন পার্কে তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বাসায় ফিরে এসেছে, এখানে আছে। না আমি হাসির খোরাক দিইনি, চিন্তার খোরাক দিয়েছি। নিজেকে প্রশ্ন করেন, কথা বলো না। কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসায় দাও। যে উঠে যাবে তার মতো কপাল পোড়া আজকের মাহফিলে কেউ হতে পারে না। আরে পুরো জীবনে একটা বছরে একটা রাতের মাহফিল আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবে, উঠে যাওয়া তো দূরের কথা, দোয়া পর্যন্ত কেউ ডানবাম হতে পারবে না, ঠিক কিনা বলে? মৃত্যুকে আল্লাহ তাআলা মাঝখানে যারা ড্রোন নিয়ে মাতামাতি করছো এদিকে তাকাও। এই গ্রামের ছেলে পেলে, গ্রামের চাচাতো ভাইয়ের মতো কাজ কারবার, ড্রোন উড়ে বেড়াক। আশ্চর্য কথা, সিরিয়াস হয়ে ওয়াজ করছি, ও ড্রোনের দিকে তাকায় আছে। লুক এট মাইসেলফ, আমার দিকে তাকাও। আস্তাগফিরুল্লাহ, আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমি বগুড়া গাবতলী মাহফিলে বলছিলাম, সেদিন বগুড়া একটা মাহফিল ছিল গত মাসে। দুপচাচিয়া হয়ে আমরা নওগাঁ হয়ে যাচ্ছিলাম, তার পরের দিন মাহফিল হয়তো বা সিরাজগঞ্জে ছিল। স্পিড ব্রেকার ছিল রাস্তায়, স্পিড ব্রেকার। বোঝা যায় কথা আমার? না একটু কথা বলেন আমার সাথে, কথা বোঝা যায়? মানে অনেক সময় দেখবেন রাত বাজে 2টা 3টা, বোঝা যায় না রাস্তায় কোথায় কি আছে, ইট রাখা থাকে, কোথাও উঁচু থাকে, বোঝা যায় না। তো আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে 110, 120, 80-তে গাড়ি চলতেছে। তো নওগাঁর যে বিশ্ব রোডটা আছে দুপচাচিয়া হয়ে সোজা, ওই স্পিড ব্রেকারটা আমরা দেখি নাই। আল্লাহু আকবার। গাড়িটা একটা ব্রেক মারলো ওই উঁচুর কাছে গিয়ে, গাড়িটা ওখান দিয়ে যখন উঠে গেল একদম উঁচুতে উঠে গেছে, ঠাস করে লাফ মেরে পড়ছে। তো উঁচুতে যখন ছিল আমি মনে করলাম শেষ, আমি এত উঁচুতে উঠে গেছে। সঙ্গে সঙ্গে কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হতে পারতো তখনই আমি লাশ হতে পারতাম, হতে পারত। এই যে এত দামি জামা জুব্বা, এত দামি ঘড়ি, হাতে আংটি, এই যে দামি পাকিস্তানি টুপি, এই যে ওয়েস্ট কোট এত দামি, মাঝে মাঝে ভাবি একবার যদি একটা ট্রাক এসে মেরে দেয়, রুহুটা বের হয়ে যাবে। যদি বগুড়ার বালিয়াডাঙ্গির বিশ্ব রোডেই অ্যাক্সিডেন্ট হয়, বালিয়াডাঙ্গির সব লোক দৌড়ে যাবে, আসিফ হুজুর, আসিফ হুজুর কি হয়ে গেল, দেখো দেখো। গিয়ে দেখবে আসিফ হুজুর লাশ হয়ে পড়ে আছে। বাস, দামি জামা কাপড় সব খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শোয়ায় দেওয়া হবে। এটাই হচ্ছে মৃত্যু নামক যন্ত্রণার বাস্তবতা যুবক ভাইয়েরা, ঠিক আছে কিনা বলো? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মোনা আমার,
কেন বাঁধো দালান ঘর, একসাথে গান তো আওয়াজ করে, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন সবাই আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য মৃত্যুকে দুইটি ভাগে ভাগ করে দিয়েছেন। এক নাম্বার নামাজি বান্দার মরণ, দুই নাম্বার হলো বেনামাজি বান্দার মরণ। এবার আপনাদের পালা, আপনাদের পালা। এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এক হচ্ছে কি বান্দা? তোমাদের আওয়াজ খুব ভালো, ডানে। মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানে সমস্যা। ইউ আর নট শাউটিং, আপনারা উত্তর দিচ্ছেন না আওয়াজ করে। লেটস আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন অ্যাগেন, আবারও প্রশ্ন করছি। এক হচ্ছে নামাজি বান্দা, বলেন সবাই, এক হচ্ছে কি বান্দা? আই গট দ্য আনসার, এবার উত্তরটা আসছে। সেকেন্ড হচ্ছে বেনামাজি বান্দা, বলেন সবাই, সেকেন্ড হচ্ছে কি বান্দা? বেনামাজি বান্দা। কে নামাজি কে বেনামাজি এটা আমি জানি না, আপনি আপনার সম্পর্কে ভালো জানেন। আমি আপনাকে আঘাত দিব না, শুধু ওয়াজটা শোনেন, ওয়াজটা শুনে যান। আরে মিয়া, চায়ের দোকানে বসে বসে কত গল্প করেন ঘন্টা ঘন্টা, তখন তো টাইমের হিসাব হয় না। সারাদিন ফেসবুকে চ্যাটিং করেন 3 থেকে 4 ঘন্টা, টাইমের হিসাব হয় না। তাফসীর মাহফিল আসলে যা টাইমের হিসাব হয়, আসলে সে মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। দেন না আমাকে কিছু সময়, আজকে দেন না। নামাজি বান্দা, তার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা, জুব্বা হবে সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, লম্বা লম্বা, দেখতে হবে তাগড়া যুবকের মতো। নামাজি বান্দার সামনে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আস, বের হও। যখন নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে বের হও, নামাজি বান্দার রুহটা স্মুথলি কেমন ভাবে বের করবে, আমি একটা হাদিস বলছি, সুবহানাল্লাহ, কারো জবান যেন আটকে না যায়, জবান খুলে বলবেন, আগে হাদিসটা বলে নেই। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য মালাকুল মওত তার ডান হাতটাকে তার রূহের দিকে বাড়ায় দিবে। রূহটা যখন টেনে বের করবে, একটা কালো পিঁপড়া দেহে কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে মালাকুল মওত কবজ করবে। This is the death of people, those who perform the salah. Now look at this tissue. এই টিস্যুটা সবাই এক চোখে দেখবেন। উত্তর দেন তো বগুড়ার ভাইয়েরা, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার, তবে আস্তে এসেছে। আরেকবার, গোল না চারকোনা? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করার পরে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত, ইল্লিন পর্যন্ত নেওয়ার জন্য জান্নাত থেকে দুনিয়াতে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠাই দিবে। নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজি বান্দার মৃত্যু বড্ড ভয়ঙ্কর, মারাত্মক মৃত্যু। অনেক মেয়ে দেখলাম আমাদের এই মাহফিলে আজকে এসেছে, কিছু মেয়ে আছে দেখবেন নামে বোরকা পরে, এই ছেলে এই বসো, ওখানে বসো, কোথাও যেও না, বসো, আমার চোখে যে আসবে খবর করে দিব একেবারে। না না, এটা আমার ভালোবাসার দাবি মিয়া। আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি। ভালোবাসি মানে আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমি যা বলবো আপনাকেও তাই শুনতে হবে। এটা তো ভালোবাসার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বিয়ে করে বউ নিয়ে আসলাম ভালোবেসে, বউ কয় তুমি বলবা ডান দিকে, আমি যাবো বাম দিকে, বলবো তোকে তালাক দিলাম, তোর মাকেও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, যা এখান থেকে। রিয়ালিটি, বাস্তব কথা। ভালোবাসতে হলে কথা শুনতে হয়, কথা শুনতে হয়, কথা শোনো। খবরদার যদি কেউ উঠে যায়, ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগে, লুঙ্গি যেন খুলে না যায়।
বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, নীল হবে, নীল। চোখটা হবে টকটকে লাল, লাল, বিশাল বড় চোখ হবে। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। আমি একটু অভিনয় করছি, আপনারা অভিনয়টা কোনো সিনেমার অভিনয় নয়, এটা হাদিসকে প্র্যাকটিক্যালি হাইলাইট করবার জন্য আমি হালকা অ্যাক্ট করে এটাকে রিপ্রেজেন্ট করতে চাই। আমাকে দেখতে হবে, আদারওয়াইজ আপনি হাদিসের মিনিংটা বুঝবেন, তবে প্র্যাকটিক্যালি বুঝবেন না। আমি যদি আপনাকে ফোন দিয়ে বলি, ভাই মোবাইল ফোনটা খোলেন, মোবাইল ফোনের অমুক পার্টসের ওইটা খোলেন, খুলে এইটা লাগান, তারপরে এইটা করেন, তারপরে আবার লাগান, আবার খোলেন, আবার ওপেন করেন, আবার অফ করেন, আপনি বলবেন তুই আগে ফোনটা অফ কর, বুঝবেন না। কিন্তু যদি প্র্যাকটিক্যালি দেখাই দেয় যে এটা এভাবে করতে হবে, এইটা এমন করে করতে হবে, দেখবেন আপনি 1 মাসে প্র্যাকটিক্যালি শিখে মোবাইল মিস্ত্রি হয়ে যাবেন, তাই না ভাই আমার? প্র্যাকটিক্যালি, আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। মনে করেন আমি একজন বেনামাজি, কথার কথা, আমি যদি দেখি আমার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখার সাথে সাথে কি হবে, হাদিসে এটাও আসছে, বেনামাজির চোখটা উল্টায় যাবে, উল্টায় যাবে, মানে উল্টায় যাবে, আর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপবে, কাঁপতে থাকবে। আর একটা আসছে, যদি খুব বেশি ভয়ঙ্কর হয়, ওর জিহ্বার এই ডান দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। 4 নাম্বার বলছি, দেখেন বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, সে বোবা হয়ে যাবে, বোবা হয়ে যাবে। ওকে বলবেন এই তোর কি হয়েছে, কথা বল, কথা বল, দেখবেন যে ও কিছু বলছে না, চুপচাপ হা করে তাকায় আছে কোনো একটা দিকে, ওই যে মালাকুল মউতকে দেখতে পাচ্ছে, মালাকুল মউতকে। এবার মালাকুল মউত কি বলবে তাই শোনা। মালাকুল মউত বেনামাজির দিকে একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হ, বের হ, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষায় আছে, বের হয়ে আয়। ধমক দিবে, ধমক দেওয়ার সাথে সাথে রূহটা ছিঁড়ে ছিঁড়ে বের হবে। মাইকটা হটাচ্ছি, আমার বাম হাত দেখবেন সবাই, বাম হাতটা দিয়ে বেনামাজির রূহের দিকে মালাকুল মউত, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড স্টেপ ব্যাক, পেছনে নিবে, পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাবা মারবে। রূহটা যখন ধরে এমনে টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ভাবে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার কিন্তু হার্টবিট কাঁপতেছে, আমি আপনাদেরটা জানি না, আমার লোম দাঁড়ায় গেছে, যদিও বা আমি মক্তব থেকে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবা একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বাবা একজন মসজিদের ইমাম এবং খতিব, ছোট্টবেলার থেকে নামাজ পড়ি, কিন্তু যখন বেনামাজির মৃত্যু কেমন হবে শুনি, নিজেকে ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারি না। হাজারো মহিলা আছে যারা নামাজও পড়ে আবার স্টার জলসাও দেখে, হাজারো মহিলা আছে যে মহিলা 5 ওয়াক্ত নামাজে যায়, নামাজে বসে বসে তাসবিহ গুনে, আবার মাগরিব পর থেকে টিভিতে হিন্দি সিনেমাও দেখে বেড়ায়। বলো সবাই আমাকে, এদের মৃত্যু এরকম হবে। এবার একটা প্রশ্ন করছি, উত্তরটা 90 ভাগেরও বেশি ভুল আসতে পারে, 90 ভাগেরও বেশি ভুল উত্তর আসতে পারে, এজন্য সাবধান করে দিলাম, একটু বুঝে উত্তর দেন, একটু পজ নেন, টেক এ মোমেন্ট, থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ আনসার, একটু ভেবে উত্তর দেন। বলেন তো, মাইয়াতকে যখন কবরে শোয়ানো হবে, মুরব্বী আব্বাজান অ্যাক্টিভ হয়ে যান, যুবক ভাইয়ের অ্যাক্টিভ থাকো। মাইয়াতকে কবরে শোয়ানোর পরে মাইয়াতকে মোট প্রশ্ন করা হবে কয়টা, কে বলতে পারে? না, 4টা। রাইট আনসার। হু ইজ দিস? কি নাম তোমার? জাহিদ হাসান, হি ইজ রাইট। 3টা না ভাই, মোট প্রশ্ন 4টা হবে। না, আমি কাউকে ডিসরেসপেক্ট করার জন্য বলি নাই, ভালোবেসে বোঝাবার স্বার্থে বলেছি। আমি প্রশ্নগুলো বলছি, আপনারা শুধু উত্তর দিবেন হুঙ্কার দিয়ে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রবকে? এটা হুঙ্কারে আওয়াজ হইল, ছি ছি ছি। আর একবার, আমাদের রব একজন, তিনি কে?
আল্লাহ আমার রব, গাও না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে, আরো জোরে রবকে। একটা প্রশ্ন যা গাবতুলিত করেছিলাম, এই যে আমার মুখে এটা দেখা যায়, এটার নাম কি ভাই? এই এত আস্তে কয় কেন রে ভাই? এটার নাম কি? আমাকে দাড়ি থেকে আনস্মার্ট লাগতেছে? এই যে আমার আব্বা জানের বিশাল লম্বা দাড়ি, এই যে আমার আব্বা জানের মাশাআল্লাহ চাপ দাড়ি। এই যুবক ভাইরা, जो हो गया उसे भूल जाओ, लेकिन अब जब बात करोगे ना, जबान से आवाज ऊंची होना चाहिए। আমাকে আরেকবার বলো, আমি যে দাড়িটা রেখেছি আমাকে আনস্মার্ট লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, বলে দাড়িওয়ালা বিয়ে করবা, বলে গাঞ্জাখোর বিয়ে করবা, বলবে ইয়েস 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 ইয়েস। আজকালকার মেয়েদের রুচি আজকাল এত নষ্ট হয়েছে যে অনেক মেয়েদের দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে আজকাল মেয়েদের বেশি পছন্দ হয়। বাসও খায় সেই লেভেলের বাস। আরে বোন, তোমাকে বুঝতে হবে, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না। ওই গাঞ্জাখোর তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাইরা বলো তোমরা। তো ওই একবার বলছিলাম যে এক ছেলে পাত্রী দেখতে গেছে বিয়ের জন্য। আমার তো মনে হয় আজকাল মাহফিলে সিঙ্গেলরা একটু বেশি আসছে। বউ নাই, যার কিছু নাই তাহলে বাবা। শীতকালে কম্বল দিয়ে শীত যায় না যুবক ভাইরা, ল্যাপ দিয়ে যায় না যুবক ভাইরা। আরে শীত দূর করতে কম্বল নয়, ল্যাপ নয়, আমার ঘরে বইয়ের দরকার। সাদা হোক, কালো হোক, ন্যাংরা হোক, এবারে সংগ্রাম আমার বউ ধরার সংগ্রাম। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। তো যুবকটা পাত্রী দেখতে গেছে। এই ছেলেবেলা থামো, স্টপ, কথা শোনো। তো পাত্রী বলছে ভাইয়া একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? তো পাত্র বলছে না, কি বলছেন বলেন, কোনো মাইন্ড করব না। তো মেয়েটা বলছে ভাইয়া আপনার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি রেখেছেন না, খ্যাত খ্যাত লাগছে ভাইয়া, এটা কাটা যায় না ভাইয়া। তো ছেলেটা বলছে আচ্ছা হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট, কি মানে দাড়িটার সাথে আপনার কোনো পার্সোনাল প্রবলেম আছে? বোন তো বলছে নো প্রবলেম অ্যাট অল, বাট দাড়িটা রাখলে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগে। দাড়িটা কেটে ফেললে ইউ লুক ভেরি ইয়াঙ্গার, দেখতে যুবক লাগবে। তো যুবকটা বলছে প্রিয় বোন, আপনার মতো মেয়ে বিয়ে করার চাইতে আমার কাছে আমার নবীর সুন্নতের দাম 1000 গুণ বেশি। আর আমি তো সোজা ভাষায় বলি, সোজা ভাষায় বলি, যেই মেয়ে বলবে আমার দাড়িওয়ালা পছন্দ নয়, তাকে বলে দিবা তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। তা প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছিলাম, আমাকে দাড়িতে তো আনস্মার্ট লাগছে না। তো অনেক যুবক আছে মেয়েদের কাছে পছন্দনীয় হওয়ার জন্য দাড়িটা কাটে। তাদেরকে বলবো দাড়ি রেখে দাও, টিকটকার সব মেয়ে ভেগে যাবে, দিনদার মেয়ে তোমাকে বিয়ের জন্য পছন্দ করবে।